তো বন্ধুগণ, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্পোর্টস বাজ রিতম। এই ভিডিওতে আমি বেসিক্যালি ডিসকাস করব ফার্স্ট ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ব্রেন্টফোর্ডের যে ম্যাচটা হইতে তার একটা ছোট করে রিভিউ দেবো। আর সেকেন্ডে যে একটা আমাদের বড় আজকে যে ম্যাচ আছে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ, তার একটা ডিটেল প্রিভিউ আমি দেবো, যেখানে আমি ডিসকাস করবো দুটো টিমের কিরম লাইন আপস হতে পারে, দুটো টিমের কি উইকনেস আছে, কি স্ট্রেংথ আছে, প্লাস কি ব্যাটেলস কি হতে পারে। আর আমি নিজের ভিডিওর শেষে আমি নিজের প্রেডিকশন দেবো এই ম্যাচের। তো তোমরা এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আর এইটা আমার চ্যানেলে ফার্স্ট এভার ভিডিও। তো তোমরা যদি একটা ফুটবল ফ্যান হও বা রাদার একটা স্পোর্টস ফ্যান হও, তো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেও, কারণ আমি এরকমই স্পোর্টস ভিডিও এই চ্যানেলে দিতে থাকবো, অ্যাবাউট ক্রিকেট, অ্যাবাউট ফুটবল, এরকমই দিতে থাকবো। তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড বেশি না বকে আমি একদমই টপিকে এসে যাচ্ছি। তো বন্ধুরা, কালকে যে ম্যাচটা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ব্রেন্টফোর্ড, এটা একটা খুবই দুর্দান্ত ম্যাচ হয়েছে। তো এটা খুবই একটা সুন্দর আর একটা এন্টারটেইনিং ম্যাচ হয়েছে ফ্রম আর নিউট্রাল পয়েন্ট অফ ভিউ। তুমি যদি একটা নিউট্রাল ফ্যান হও বা তুমি একটা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হও, তো খুব সুন্দর একটা ম্যাচ হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালো মতন অ্যাটাক্স বানাচ্ছিল, খুব ভালো মতন অ্যাটাক্স বানাচ্ছিল, খুবই ভালো চান্স ক্রিয়েট করতে পেরেছিল। ব্রুনো ফার্নান্ডেসের খেলাটা অসাধারণ ছিল, প্লাস হ্যারি ম্যাগুয়ার যেরকম কর্নার থেকে বলগুলোকে হেড দিচ্ছিল, প্লাস আমার দিয়ালো ওই একটা মিস ছাড়া যেসব ট্যাকেলগুলো করেছে। আর যদি আমরা একটা প্লেয়ারের কথা যদি বলি, সেটা হচ্ছে কোবি মাইনো। মানে দারুণ খেলেছে ছেলেটা, একদম মানে ফাটিয়ে দিয়েছে, যেরকম পাতি বাংলা ভাষা বলে ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে এসেছে পুরো ম্যাচটা। ব্রিলিয়েন্ট। রুবেন অ্যামোরিম চলে যাওয়ার পর কোবি মাইনুকে যেরকমভাবে মাইকেল ক্যারিক ইউজ করছে, সত্যি ব্রিলিয়েন্ট, একদমই মানে ফার্স্ট ক্লাস লেভেলে খেলেছে ছেলেটা। তো এবার যদি আমরা ফার্স্ট গোলটার ব্যাপারে বলে নিই, তো ফার্স্ট গোলটার আগে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। তো সেটা হচ্ছে কোবি মাইনো খুব, যেটা বললাম, এই দারুণ খেলেছে এই ম্যাচে। কোবি মাইনো খুব সুন্দর একটা বল পায় আর ওটাকে খুব ভালোভাবে ড্রিবল করে পুরো একদম ব্রেন্টফোর্ডের ডিফেন্সটাকে পুরো নাচিয়ে একদম বলটা দিয়ে দেয়। আর ওখান থেকে একটা খুব বাজে মিসের থেকেও আমি বলবো যে শটটা খুব ভালো রেখেছিল, কিন্তু এটা গোল লাইন ইন্টারসেপশন হয়ে যায়। রাদার আমি বলবো এই শটটা যদি একটু যদি সাইড রাখতে পারতো, একটু কর্নারের দিকে রাখলে হয়তো এটা গোল হয়ে যেত। নেভারদালেস ওইটা একটা কর্নার হয়ে যায়, তারপর কর্নার হয়ে যায়। এখন একটা ভালো চান্স পেয়েছিল যেটা ক্যাপিটালাইজ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তারপর একটা কর্নার পায় ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে ব্রুনো ফার্নান্ডেস খুবই একটা সুন্দর বল রাখে ইনটু দ্য বক্স, আর হ্যারি ম্যাগুয়ার অলমোস্ট ওটা গোল করে দিয়েছিল, কিন্তু খুব ভালো সেভ করে দেয় ব্রেন্টফোর্ডের গোলকিপার, আই গেস পেট্রোভিচ, আই গেস। তো তখনও অবধি ম্যাচের ডেডলকটা ভাঙেনি। তারপর আরেকটা কর্নার পায় ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে ব্রুনো ফার্নান্ডেস আবার একটা দুর্দান্ত বল রেখে দেয় ইনটু দ্য বক্স। এবার একটু বলটা আওয়ে ফ্রম দ্য গোল রাখে, যেখানে হ্যারি ম্যাগুয়ার খুবই সুন্দর একটা হেড দিয়ে দেয়, একটা ভালো হেডে বলটা রেখে দেয় টু ক্যাসামিরো, অ্যান্ড ক্যাসামিরো ওখান থেকে একটা খুবই সুন্দর হেডার মেরে 1-0 লিড দিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর এই গোলটা করার পর ক্যাসামিরো খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ আমরা জানি যে আমরা সবাই জানি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবে ক্যাসামিরো এই সিজনটার পর। তো সেই বিষয়ে তো তার জন্য ক্যাসামিরো খুবই একটা ইমোশনাল হয়ে যায়। অ্যান্ড দেখে একটু খারাপ লাগে, আমরা সবাই যা ফুটবল দেখেছি, যেরকম মানে মাদ্রিদে যেরকম ডমিনেট করতো, একটা ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ছিল, সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে বাঁচিয়ে রেখেছে। তো সেইটা দেখে, তো তারপর যদি তারপরের সিজনে যদি ম্যানচেস্টার ইউনাইটেডকে ছেড়ে দিতে হয়, তাহলে ওটা খুবই একটা ইমোশনাল ব্যাপার। গোলটার পরে কয়েকটা চান্স পায় ব্রেন্টফোর্ড, যেখানে ওরা গোল করতেই পারতো, যেখানে ইগার থিয়াগো একটা খুবই সুন্দর বল পায়, যেটা খুব ভালো হেভেন্স ডিফেন্ড করে, আর ওই গোলকিপার লেমেন্স খুব সুন্দর সেভ করে। প্লাস আমি বলবো লেমেন্সের খেলা খুবই দারুণ ছিল এই ম্যাচে, মানে খুবই সুন্দর খেলেছে। লেমেন্স যেরকম গোলকিপিং করছে, অ্যান্ড লেমেন্স এবার যেরকম পারফরমেন্স দিচ্ছে, অনেকটা কর্তুয়াকে মনে করে দিচ্ছে, কারণ অনেকটা যেরকম গোলকিপিং একদমই সিমিলার টু কর্তুয়া, যখন চেলসিতে ছিল কর্তুয়া, তো ওর একদমই। আর লেমেন্সও বেলজিয়াম থেকে, তো একটা ভালো অপরচুনিটি ব্রেন্টফোর্ড পেয়েছিল, যেটাও লেমেন্স খুব সুন্দরভাবে সেভ করে দেয়। লেমেন্সেরও খেলাটা ক্লাস ছিল। এবার যদি আমরা সেকেন্ড গোলটার ব্যাপারে বলে নিই, তো সেকেন্ড গোলটার ক্ষেত্রে যেটা বললাম, আমার দিয়ালো খুবই একটা সুন্দর ট্যাকেল করে নিজেদের হাফ থেকে, এবং ওই বলটা দিয়ে দেয় টু ব্রুনো ফার্নান্ডেস। আর ব্রুনো ফার্নান্ডেস যেরকম ফর্মে আছে, আই গেস হি ইজ ইন দ্য ফর্ম অফ হিজ লাইফ, উনি বলটা রেখে দেয় বেঞ্জামিন সেস্কো, আর বেঞ্জামিন সেস্কো খুবই ঠান্ডা মাথায়, খুবই কম্পোজার দেখিয়ে গোল করে দেয়, আর ম্যাচটা ওখানে 2-0 করে দেয়, যেখান থেকে ম্যাচটা অলমোস্ট শেষ হয়ে যায়। কারণ তারপর
ব্রেন্টফোর্ড তেমন কোনো চান্স পায়নি এক্সেপ্ট অ্যাট দ্য 87th মিনিট, যেখানে একটা ভালো শট নেয় দূর থেকে ব্রেন্টফোর্ডের প্লেয়ার, আর ওটা 2-1 হয়ে যায়, যেখানে লেমেন্সের কিছুই করার ছিল না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যানচেস্টার ইউনাইটেড 3 পয়েন্টস নিয়ে নেয়, আর যার কারণ হলো, আর যার মানে হলো ম্যানচেস্টার ইউনাইটেড নেক্সট সিজনের জন্য অলমোস্ট কনফার্ম হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজন। তো ম্যানচেস্টার ইউনাইটেড ধরে নিতেই পারো যে ম্যানচেস্টার ইউনাইটেড কনফার্ম হয়ে গেছে নেক্সট ইয়ারের চ্যাম্পিয়ন্স লিগের জন্য। এবার যদি আমরা ঝটপট একটু চলে আসি আজকের যে বড় ম্যাচ আছে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ সেটার ব্যাপারে। তো ফার্স্টে যদি আমরা দুটো টিমের লাইন আপ কিরম হবে সেটা যদি দেখে নিই, তো আমি প্রথমে পিএসজি থেকে শুরু করছি, কারণ এই ম্যাচটা হবে পার্ক দে প্রিন্সেসে, মানে পিএসজির ঘরের মাঠে এই খেলাটা হবে। তো আমি প্রথমে পিএসজির লাইন আপের কথা বলছি। গোলে থাকবেন হচ্ছে লুকাস সেভেলিয়ার, রাইট ব্যাকে থাকবে অবশ্যই হাকিমি, লেফট ব্যাকে থাকবে হচ্ছে নুনো মেন্ডেস, আর দুটো ডিফেন্ডার হবে মার্কিউনাস এবং তার সাথে খেলতে পারেন উইলিয়াম প্যাচো। হয়তো আমরা দেখতে পারি জাভার্নিকেও খেলাতে পারে, বাট মোস্টলি মার্কিউনাস আর উইলিয়াম প্যাচোর সাথেই যাবে লুইস এনরিকে। আর যদি আমরা কথা বলি নিই মিডফিল্ডে, তো পিএসজি যেটা ড্রিম মিডফিল্ড সেই মিডফিল্ডের সাথেই নামবে, কারণ ফ্যাবিয়ান রুইস ইনজুরি থেকে ফিরে এসেছে এবং লাস্ট ম্যাচটাও খেলেছে। তো যে মিডফিল্ডে যেটা ছিল ভিটিনা, ফ্যাবিয়ান রুইস এবং তো ভিটিনা, জাও নেভেজ আর ফ্যাবিয়ান রুইস এই মিডফিল্ডের সাথেই যাবে। আর অ্যাটাকে যদি কথা বলি, তো ডান দিক দিয়ে খেলবে হচ্ছে ডেজারে ডুয়ে, মাঝখান দিয়ে খেলবেন হচ্ছে ব্যালন ড'র উইনার উসমান ডেম্বেলে, আর বাঁ দিক দিয়ে খেলবে হচ্ছে ভিচা ভারাটস্কেলিয়া। এটা হবে লাইন আপ। এবার যদি আমরা বায়ার্ন মিউনিখের কথা বলে নিই, তো বায়ার্ন মিউনিখের গোলে অবশ্যই খেলবেন বিশ্বসেরা ম্যানুয়েল নয়ার। রাইট ব্যাকে হাইগেস এই ম্যাচে স্টার্ট করতে পারে গুরেরো বা অন্য কেউ, মানে যদি স্ট্যানিসিক যদি ফিট থাকে তো স্ট্যানিসিক খেলতে পারে। দুটো সেন্টার ব্যাক হবে জনতানটা, এবং ওনার সাথে খেলবেন হচ্ছে উপামেকানো, যিনি এই সিজন খুবই ভালো ফর্মে আছে। লেফট ব্যাকে খেলতে পারেন লাইমার। আর দুটো সেন্ট্রাল ডিফেন্সিভ দুটো মিডফিল্ডার যারা হচ্ছে পিভট রোলটা খেলবে তারা হচ্ছে অবশ্যই হোসুয়া কেমিচ, আর ওনার সাথে খেলবেন হচ্ছে পাবলোভিচ। এই সিজনে দুরন্ত ফুটবল খেলেছেন, লাইক অ্যাজ আ ইয়াং প্লেয়ার ওনার নাম অনেকটাই বেশি শোনা যাচ্ছে এই সিজনে, কারণ খুবই দারুণ ফুটবল খেলেছে। তিনটে অ্যাটাকিং, এবার যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলা হয়, তো এই ম্যাচে স্টার্ট করবেন জামাল মুসিয়ালা, কারণ সার্জি গ্নাব্রির একটা বড় সড়ো ইঞ্জুরি হয়ে যায়, যার জন্য গ্নাব্রি এখন অনেক বড় টাইমের জন্য থাকতে পারবেন না, মানে বড় টাইমের জন্য ফুটবল থেকে বাইরে থাকবেন। তো ওনার জায়গায় স্টার্ট করবে জামাল মুসিয়ালা। ডান দিক দিয়ে খেলবেন হচ্ছে পোটেনশিয়াল ব্যালন ড'র উইনার মাইকেল অলিজে, বাঁ দিক দিয়ে খেলবেন হচ্ছে লুইস দিয়াস, আর সেন্টার ফরওয়ার্ডে খেলবেন আর একটা পোটেনশিয়াল ব্যালন ড'র উইনার হ্যারি কেন। তো এইটা হবে দুটো টিমের লাইন আপ। এবার যদি আমরা তাড়াতাড়ি একটা কম্প্যারিজন করে নিই দুটো টিমের, লাইক কোন টিমটা কোন জায়গায় এগিয়ে আছে, তো আমার মতে পিএসজি যেটা সবার চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে সবার চেয়ে যেটা শক্তিশালী জায়গা, সেটা হচ্ছে মিডফিল্ড, কারণ এই ম্যাচে ওনাদের যে ড্রিম মিডফিল্ডটা জাও নেভেস, ভিটিনা এবং তার সাথে ফ্যাবিয়ান রুইস, এই তিনজনই অ্যাভেলেবেল আছে এবং ওইটা অনেকটা একটা বুস্ট দিতে পারে টু পিএসজি। এবার যদি একটু উইক পয়েন্টের দিক দিয়ে কথা বলি, তো উইক পয়েন্টটা এখন একটু ডিফেন্সটা অনেকটাই উইক লাগছে, কারণ আমরা দেখেছি লিওনের সাথে স্ট্রাগল করতে, যে ম্যাচটা 3-1 বা 2-1 হেরে আসছে ওরা, যার কারণে লিগ আয়ের যে টেবিলটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায়। তো ডিফেন্সটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে, প্লাস লুকাস সিভেলিয়ার কিরকম পারফরমেন্স দেয় সেটাও দেখতে হবে, কারণ লুকাস সিভেলিয়ার এই সিজনে এই সিজনে ভালো মতন মিস্টেক করেছে। তো দেখতে হবে লুকাস সিভেলিয়ার এই ম্যাচে কিরকম খেলে। আর পিএসজির অ্যাটাকের কথা যদি নাই বলি তো খুব ভালো, কারণ ডেম্বেলে বিজনেস এন্ড অফ দ্য সিজনে দারুণ ফর্মে এসে গেছে, প্লাস ভিচা ভারাটস্কেলিয়া, ও হো ভাই, আমি তো এই প্লেয়ারটার আমি ফ্যান ভাই। যেরকম লেফট উইং থেকে খেলে ভাই, যেরকম কাটিং করে, যেরকম স্কিল, যেরকম ড্রিবলিং, উফ দারুণ। প্লাস ওনাদের কাছে, প্লাস পিএসজির কাছে ডেজারে ডুয়ে আছে, তো উনিও একটা খুব দারুণ প্লেয়ার, খুবই স্কিলফুল প্লেয়ার, খুবই ভালো টেক অনস করতে পারে। তো অ্যাটাক তো নিঃসন্দেহে ভালো আছে পিএসজির। এবার যদি আমরা বায়ার্ন মিউনিখের কথা বলি, তো বায়ার্ন মিউনিখের বিগেস্ট স্ট্রেংথটাই হচ্ছে ওদের অ্যাটাক, কারণ এই সিজনে বায়ার্ন মিউনিখ ওদের যে রেকর্ড ব্রেকিং যে গোল স্কোরিং সিজন ওটা টপকে দিয়েছে, কারণ 28টা ম্যাচে আই গেস 105 বা 106টা গোল করে দেয়। তো এটা থেকে আমরা জানতে পারি যে এই অ্যাটাকটা হ্যারি কেন, লুইস দিয়াস, অলিসে, বা যদি এবার মুসিয়ালাকেও যদি ধরে নিই, তো এই অ্যাটাকটা খুবই ডেঞ্জারাস অ্যাটাক, অ্যান্ড আই মিন দ্য বেস্ট
অ্যান্ড টু বি অনেস্ট যদি আমরা এই অ্যাটাকটাকে বেস্ট অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও বলি তো ওটা অস্বীকার করতে পারি না, কারণ এই অ্যাটাকটা দারুণ। আর এখানে যেরকম হ্যারি কেন যেরকম ফর্মে আছে, যেরকম মাইকেল অলিস যেরকম দুরন্ত ফর্মে আছে, প্লাস লুইস দিয়াস প্লাস জামাল মুসিয়ালার আমরা ট্যালেন্ট সবাই জানি কিরম খেলতে পারে, তো দারুণ। তো এই যে অ্যাটাক লাইনটা খুবই ভয়ঙ্কর বায়ার্ন মিউনিখের। যদি আমরা বায়ার্ন মিউনিখের একটু উইকনেস নিয়ে কথা বলি তো বায়ার্ন মিউনিখের আই গেস যে লেফট ব্যাক আর দুটো উইং ব্যাকটা একটু প্রবলেম হতে পারে, কারণ পিএসজির যারা অ্যাটাকার থাকবে ডেজারে ডুয়ে, ডেম্বেলে আর ভিচা ভারাটস্কেলিয়া এদের পেসটা অনেক, তো এদের সাথে কেরাম করে কোপ আপ করে সেটা দেখতে হবে। বাট আমার মনে হয় যেরম করে বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদকে আটকেছিল, যদি ওরকমই যদি খেলতে থাকে তো কোনো চাপ হবে না এই ম্যাচের জন্য। এবার যদি দুটো কি ব্যাটলস নিয়ে আমরা যদি একটা চোখ দিই, সেটা হচ্ছে নুনো মেন্ডেস ভার্সেস মাইকেল অলিসে। এই ব্যাটলটা আমাদের চোখ রাখতে হবে, কারণ পোটেনশিয়াল ব্যালন ড'র উইনার মাইকেল অলিসে এই সিজনে ফেনোমেনাল, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট আছে। আর নুনো মেন্ডেস যে বড় বড় রাইট উইঙ্গার যারা হয়ে গেল মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, লামিন ইয়ামাল, এই সব প্লেয়ারকে আটকাতে পেরেছে। তো এই ব্যাটলটা আমাদের দেখতে হবে নুনো মেন্ডেস কি করে আটকে রাখতে পারে মাইকেল অলিসেকে। দ্বিতীয় যে ব্যাটলটা হবে সেটা হচ্ছে ডেম্বেলে ভার্সেস জোনাথনটা বা দায়াত উপামেকানো, কারণ ডেম্বেলে এমন একটা স্ট্রাইকার যে অনেকটা নিচে এসে খেলতে ভালোবাসে, মানে একটা ফলস নাম্বার 9 হিসেবে খেলে। তো ডেম্বেলেকে কি করে বায়ার্নের ডিফেন্স আটকে রাখে সেটাও আমাদের দেখতে হবে। আর ওভারঅলি এই ম্যাচটা খুবই দারুণ হবে, খুবই একটা এন্টারটেইনিং ম্যাচ হবে। আর এই ম্যাচটা হবে হালাল বল ডার্বি, কারণ দুটো টিমই হালাল বল খেলে। তো এই ম্যাচটা খুবই এন্টারটেইনিং হতে চলেছে। আর যদি এই ম্যাচে আমি নিজের প্রেডিকশন দিই তো আমি এই ম্যাচটা, যেহেতু ম্যাচটা খেলা হবে পার্ক দে প্রিন্সেসে, আমি এই ম্যাচটার জন্য এগিয়ে রাখবো পিএসজিকে। আর এই ম্যাচটা 50-50, বাট যেহেতু সামনের টিমটা বায়ার্ন মিউনিখ, তো এই ম্যাচটা আমি 50-50 যাবো। তো আমি প্রেডিকশন দিচ্ছি 2-2, এই ম্যাচটা ড্র হবে। তো আমি এইটাই প্রেডিকশন রাখছি। এবার তোমরা আমার কমেন্ট সেকশনে বলো যে এই ম্যাচটার ব্যাপারে, যে এই ম্যাচটা কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, আর কি হতে পারে স্কোর লাইন। অ্যান্ড তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এটাও বলো আমাকে যে ম্যানচেস্টার ইউনাইটেড নেক্সট সিজন কিরকম খেলতে পারে চ্যাম্পিয়ন্স লিগে, কারণ অলমোস্ট ওরা কোয়ালিফাই করে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।